সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আমলার আচার বানাবো। প্রথমে আমলকিগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছি সামান্য নুন জল দিয়ে। 4-5টা সিটি পর্যন্ত আমি এভাবে রাখবো। এরপর এক সাইডে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। ভেজে রাখা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সাদা নুন, বিট নুন এবং গরম মশলার গুঁড়ো। এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা এবং কিছুটা পাঁচফোড়ন রেখে দিয়েছি ফোড়নের জন্য। আমলকিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে বার করে নেব। দেখছো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এরপর এই কাঁটা চামচ দিয়ে, যেহেতু এটা গরম আছে, কাঁটা চামচ দিয়েই ভালো করে আমি ছাড়িয়ে নেব। এইভাবে টুকরো টুকরো করে নেব। কিভাবে আচারটা বানাচ্ছে এটা দেখার জন্য আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। আমলকির সেদ্ধ করার পর যে জলটা ছিল সেটা আমি একটা গ্লাসে রেখেছি। এদিকে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। ননস্টিক প্যানেই এটা করলে ভালো হবে, না হলে অ্যালুমিনিয়ামের কড়া নিলে ওটা জ্বলে যাবে। এরপর কড়াটা গরম হয়ে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং ওই পাঁচফোড়ন দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এই অবস্থায় আমি ওই সেদ্ধ করা আমলকিগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি বিট নুন এবং ওই সাদা নুনটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি এবারে কিছুটা বাতাসা দিয়ে দিচ্ছি। এটা গুড় দিয়ে করলে আরো সুন্দর হয়, তো আমার কাছে বাতাসা ছিল, আমি দিয়ে দিলাম। দিয়ে ওই জলটা ঢেলে দিলাম। দিয়ে আমি সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুটা ঢাকা দিচ্ছি আর কিছুটা খুলে দেখছি যে আমলকিগুলো ভালো সেদ্ধ হয়েছে কিনা। এবারে কিছুটা আমি চিনি দিয়ে দিলাম আর ওই ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। দেখছো ঝোলটা কেমন ফুটছে। এবার জালটাকে আস্তে দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকনাটা খুলে দেখছো হয়ে গেছে আমার আমলকির আচার বানানো রেডি। আর একটু ঝোলটা একটু বসে গেলে আমি আস্তে আস্তে নামিয়ে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের বন্ধুদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপির ভিডিও আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।